মাদারীপুরে হাসপাতালের কেবিন ভাড়া করে কথিত প্রেমিক যুগলের অভিনব কৌশল নিয়ে তোলপাড়। হোটেলে নয়, এবার চিকিৎসার অজুহাতে সরকারি হাসপাতালের কেবিনকে বেছে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে শেষ পর্যন্ত নার্সদের সন্দেহে তাদের পরিকল্পনা ভেস্তে যায়। জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার আইনাল খানের ছেলে রাজীব ডায়রিয়ার কথা বলে মাদারীপুর সরকারি হাসপাতালে ভর্তি হন। পরে তিনি একটি কেবিন নেন। রাতের কোনো এক সময় এক তরুণী কৌশলে ওই কেবিনে প্রবেশ করেন। বিষয়টি হাসপাতালে নার্সদের নজরে এলে তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়। পরে আনসার সদস্যদের জানানো হয় এবং পুলিশকে খবর দেওয়া হলে দুজনকে আটক করা হয়। আটক তরুণীর নাম সাথী বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদের সময় রাজীব ওই তরুণীকে তার গার্লফ্রেন্ড বলে স্বীকার করলেও সাথী দাবি করেন রাজীব তার ভাই। দুজনের এমন পরস্পর বিরোধী বক্তব্যে ঘটনাটি আরও রহস্যের জন্ম দেয়। উনি আসার পরে বলল যে ওনার ডায়রিয়া হয়েছে, তারপরে উনি ফাইল জমা দিল, আমরা ওনার চিকিৎসা দিয়েছি ওখানে বসেই। তারপরে উনি বলছে যে ওনার বোন আসলে উনি স্যালাইন লাগাবে। প্রথমে ওখানে স্যালাইন লাগায় না, শুধু ক্যানুলা করে এখানে আসছে। তারপরে উনি আসছে পরে উনি খালাদের কাছে বলছে যে ওনার ওয়াইফ হয় উনি, আর আমাদের কাছে প্রথমে বলছিল ওনার বোন আসবে। তারপরে হচ্ছে গিয়ে পরে স্যালাইন লাগাই দিয়ে গেছে। পরে হয়তো বা তাদের দেখা মনে হয়েছে যে সন্দেহজনক, এই জন্য পরে আবার। এদিকে হাসপাতালের কেবিনে মধ্যরাতে একজন তরুণী কিভাবে ঢুকলেন, নিরাপত্তা কর্মীদের নজর এড়িয়ে কিভাবে সেখানে অবস্থান করলেন, এ নিয়েও প্রশ্ন উঠেছে। রোগীদের কয়েকজন বলছেন, হাসপাতাল চিকিৎসা ও নিরাপত্তার জায়গা, সেখানে এ ধরনের ঘটনা ঘটলে সাধারণ রোগী ও স্বজনদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয় স্বাভাবিক। ঘটনাটি শুধু ওই দুজনের পরিচয় বা হাসপাতালে অবস্থানের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলছে না, বরং সরকারি হাসপাতালের কেবিন ব্যবস্থাপনা ও নিরাপত্তা নজরদারি কতটা কার্যকর সেই প্রশ্নও সামনে এনেছে। চিকিৎসার জায়গা যেন কোনোভাবেই অনৈতিক কর্মকাণ্ডের আড়াল হিসেবে ব্যবহৃত না হয়, এমনটাই প্রত্যাশা রোগী ও স্বজনদের। এখন প্রশ্ন একটাই, হাসপাতালের কেবিনে এমন ঘটনা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থায় কি আরও কঠোর নজরদারি প্রয়োজন? আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।